কলিজার টুকরা ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, রাজশাহী মেডিকেলে একজন মা, একজন বোন গর্ভবতী অবস্থায় গিয়েছিলেন। যাওয়ার পরে দেখেন ডাক্তারেরা পর্যন্ত অবাক হয়ে গেলেন। আপনিও জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক কেমন দেখেন, কত বড় দয়াবান, কত বড় ক্ষমতাশীল। এ বনটিকে যখন সিজার করা হলো, বনটির পেট থেকে একটি নয়, দুইটি নয়, 5টি সন্তান আল্লাহ পাক দান করলেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলি দিয়ে থাকি, এটা আমার একক দ্বারা সম্ভব। অনেকের ঘরে চেয়ে কেঁদে কেঁদে সন্তান পাচ্ছে না, আর অনেকে দেখেন নিয়ে ফুরাতে পারতেছে না। কথা বলছেন না কেন? আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাইতে জানে, আল্লাহ দেবে। একজন প্রবাসী ভাই, তার স্ত্রীর 5টি সন্তান আল্লাহ দান করলেন। আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে শুধু দান কিংবা উপহার নয়, আল্লাহ পাক বলেন বরং আল্লাহর পক্ষ থেকে পবিত্র আমানত। এটাকে আপনাকে আমানত হিসাবে মেনে নেওয়া লাগবে। আপনি মনে করলেন আল্লাহ আমাকে দিল, সমস্যা কি? আপনি একটাকে চোর, একটাকে বাটপার, একটাকে খারাপ, একটাকে হুজুর, একটাকে খেজুর বানিয়ে ফেললেন না। আল্লাহ পাক বলেন, 5টি সন্তানকে আমি আল্লাহর পথে যারা দিতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করে জানিয়ে দিলাম, যদি 5টি বান্দা যদি আমি আল্লাহর পক্ষে থাকতে পারি, আমি আল্লাহ ওই মা বাবাকে কোরআনের জন্য কবুল করে নেব। আপনারা জানলে আরো অবাক হয়ে যাবেন। একটি মেয়েও আল্লাহ দিতে পারতেন 5টির ভিতরে। কথা বলছেন না কেন? আল্লাহ পাকে একটি নয়, দুইটি নয়, 5টি আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন নাই, 5টি ছেলে সন্তান দান করেছেন। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ আর সন্তান আদি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি যাদেরকে আল মালু আল বানুন, যাদেরকে আমি ছেলে মেয়ে দান করেছি, প্রত্যেকটা ঘরে আমি আল্লাহ সৌন্দর্য হিসাবে পাঠিয়েছি। যাদের ঘরে কোনো ছেলে মেয়ে নেই, তাদের ঘরে কোনো সৌন্দর্য নেই। দুনিয়াতে সব থেকে বড় সৌন্দর্যর নাম হচ্ছে পরিবারে মেয়ে ছেলে থাকা লাগবে। তাহলে আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক যাকে ভালোবেসে বাসেন তাকে আল্লাহ মেয়ে ছেলে দান করেন। আর আল্লাহ পাক বলেন, যাকে আমি ভালোবাসি না, আমি আল্লাহ তাকে অন্য দিক থেকে দিয়ে থাকি। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহর কাছে চাইতে হবে মন প্রাণ খুলে। আমি আল্লাহর কাছে যখন কোনো বান্দা মন প্রাণ খুলে চাইবে, আমি আল্লাহ তাকে অবশ্যই, ছেলে হোক মেয়ে হোক, আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসাবে এবং সুসন্তান যেন আমাদেরকে আল্লাহ পাক দান করেন।